অবস্থান বিক্ষোভে বসেছে, কি কারণে এই অবস্থান বিক্ষোভ কতক্ষণ চলবে? পৌর বোর্ডের 3 বছর পার হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত ইংলিশ বাজার শহরের নাগরিকদের যে পরিষেবাগুলো পাওয়া দরকার, পরিশুদ্ধ পানীয় জল, শহর জঞ্জালমুক্ত, শহরে বিভিন্ন জায়গায় যে মাটি ভরাট হচ্ছে ইল্লিগাল, সেগুলো বন্ধ হওয়া, যানজটমুক্ত শহর, সুনির্দিষ্ট নিকাশি পরিকল্পনা, কোনোটাই আজ পর্যন্ত এই তৃণমূল পরিচালিত পৌর বোর্ড সঠিক পরিকল্পনা নিয়ে এখনো পর্যন্ত করতে পারল না। আজকে কেন্দ্রীয় সরকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে প্রায় 100 কোটি টাকার উপরে পৌরসভাকে দিয়েছে, কিন্তু আজকে একটা ভাগাড় তৈরি হলো না। শহরে যত জঞ্জাল পড়ে আছে, উপরোক্ত মানুষের উপরে জঞ্জালকল চাপানোর পরিকল্পনা পৌরসভা নিয়েছে। এইটা আমরা ভারতীয় জনতা পার্টি হতে দিব না। দ্বিতীয়ত, পরিশুদ্ধ পানীয় জল যে প্রকল্প, সেই প্রকল্পে 15 বছর হয়ে গেল, প্রকল্পের প্রজেক্ট ভ্যালু 72 কোটি টাকা থেকে 200 কোটি টাকা পৌঁছে গেল, এখনও পর্যন্ত মানুষের কাছে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছালো না। কোটি কোটি টাকার পাইপ দুর্নীতি হলো, চুরি হয়ে গেল, পাইপ ওয়ার্ডে পড়ল না, সমস্তটা বিল হয়ে গেছে। এই পৌরসভা পৌরপ্রধান চুপচাপ দেখছেন। আমরা বারে বারে বিওসি মিটিংয়ে এটা বলেছি, কোনো তদন্ত কিচ্ছু হচ্ছে না। আজকে মানুষের স্বাভাবিক বেঁচে থাকার জন্য নাগরিক যে পরিষেবা, সেই পরিষেবাগুলো মানুষ পাচ্ছে না। বিভিন্ন ওয়ার্ডে গেলে আপনারা দেখতে পাবেন, এখনই চলে যান, বিস্তীর্ণ এলাকায় আজকে বাড়িতে মানুষ জল পাচ্ছে না, জল পৌঁছাচ্ছে না, পরিশুদ্ধ পানীয় জল তো দূরের কথা। শহরে যত জঞ্জাল পড়ে আছে। কতক্ষণ চলবে? আমরা এই বিক্ষোভ আজকে সারাদিন চালাবো। আমরা 3টার সময় করেছি ডেপুটেশনের। তিনি যদি সদুত্তর দেন তাহলে ঠিক আছে, নাহলে আমরা আরও বড় আন্দোলনে কিন্তু নামব। কারণ আমাদের ভারতীয় জনতা পার্টির, আমরা এখানে বিরোধী দল, মানুষের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ মানুষকে পৌরসভা পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু এই পৌরসভা বিরোধীদের কোনো কথা শুনছে না, মানুষকে ন্যূনতম নাগরিক পরিষেবাগুলো পৌঁছে দেওয়াতে অনীহা দেখাচ্ছে। তার প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ অবস্থান করেছি। যদি এতেও শুরু না হয়, আমরা কিন্তু বড় আন্দোলনে নামব।